বর্তমান সময়ে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে একজন না একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাবেন। কেউ শর্ট ভিডিও তৈরি করছে, কেউ টিউটোরিয়াল ভিডিও, আবার অনেকে রয়েছে যারা ফানি রিলস তৈরি করে। আপনার মনে হতে পারে যেন ডিজিটাল দুনিয়ার সম্পূর্ণ কন্টেন্ট ক্রিয়েটরে ভরে গিয়েছে। হঠাৎ আপনি ভাবলেন যেন কোনো একটা ক্যাটাগরিতে আপনিও এই জার্নিটা শুরু করতে চান। দেখুন, এজন্য দুইটা প্ল্যাটফর্ম রয়েছে। একটা হচ্ছে ইউটিউব আর অন্যটা হচ্ছে ফেসবুক। এর বাইরেও কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, বাট আমরা এই দুইটাকে বেশি প্রাধান্য দিই কারণ এই দুইটা প্ল্যাটফর্ম সম্পর্কে সব মানুষেরই মোটামুটি একটা ধারণা রয়েছে এবং সবাই এটাকে ইউজ করে। বাট এই জায়গাটায় এসে একটা প্রশ্ন থেকে যায় যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা কোন প্ল্যাটফর্ম দিয়ে শুরু করা উচিত। অধিকাংশ নতুন ক্রিয়েটর কিন্তু এই জায়গাটা এসে বেশি কনফিউজড হয়ে যায় যে সে কোন প্ল্যাটফর্ম থেকে শুরু করবে সেটা সে বুঝতে পারে না। দেখুন, একজন নতুন ক্রিয়েটরের নিশ্চয়ই একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি রয়েছে। এবার একটা ইউটিউব চ্যানেলে নতুন হিসাবে সাবস্ক্রাইবার সংখ্যা 0 থাকাটাই স্বাভাবিক, বা ফেসবুকে নর্মালি যে কারো আইডিতে 1K থেকে 10K ফলোয়ার থাকে। এবার আপনি যদি ফেসবুক থেকে কাজ শুরু করেন তাহলে কম সময়ের মধ্যে আপনি মোটামুটি ভালো একটা ফেস ভ্যালু তৈরি করতে পারবেন এবং সেখান থেকে আপনার ডিমোটিভেট হওয়ার কোনো অপশন নেই। বাট ইউটিউবে প্রথম দিকে ফেস ভ্যালু তৈরি করার জন্য আপনার অনেক সময়ের প্রয়োজন হতে পারে। আশা করি আপনি মোটামুটি এই বিষয়ে একটা ধারণা পেয়েছেন। এবার আপনার যদি বেশি তাড়া থাকে তাহলে ভিডিও ছেড়ে চলে যেতে পারেন, আর পুরো বিষয়টা যদি বিস্তারিতভাবে বুঝতে চান তাহলে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করবেন। এটার স্পষ্ট ধারণা পাওয়ার জন্য আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকের অডিয়েন্স সিস্টেমটাকে আলাদাভাবে বুঝতে হবে এবং সব শেষে আমরা এটা ডিসাইড করব যে কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ক্রিয়েটর জার্নিটা শুরু করা উচিত। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন টপিক। ইউটিউব হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভিডিও সার্চ ইঞ্জিন। এখানে মূলত দুইটা জিনিস কাজ করে। নাম্বার 1 সার্চ বেস ডিসকভারি, নাম্বার 2 রেকমেন্ডেশন সিস্টেম। আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেল, ওয়াচ টাইম, রিটেনশন রেট এসব কিছু মিলে ইউটিউব এটা নির্ধারণ করে যে কোন ভিডিও কার কাছে যাবে। ইউটিউবে আপনার ভিডিওগুলা একটা লাইব্রেরির মতো থাকে। একটি ভালো ভিডিও কিন্তু লাইফ টাইম পর্যন্ত ভিউ হতে পারে, আর এটাই হচ্ছে ইউটিউবের বড় শক্তি। তবে ইউটিউবে সফল হতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়, কারণ ইউটিউবের সফলতা ধীরে ধীরে আসে। ইউটিউব মনিটাইজেশন অনেক স্টেবল। অ্যাড রেভিনিউ, মেম্বারশিপ, সুপার চ্যাট, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ এই সব কিছু মিলে কিন্তু ইউটিউব হলো একটা পেসিভ ইনকাম তৈরির সেরা প্ল্যাটফর্ম। বিশেষ করে টেক নিশে আরপিএম রেট অনেক বেশি থাকে। ইউটিউবে একবার গ্রো করলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আশা করি ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন। এবার আমরা ফেসবুক অ্যালগোরিদমটাকে একটু ভালোভাবে বুঝে নেব। ফেসবুকের অ্যালগোরিদম ইউটিউবের মতো নয়, এটা ইউটিউব অ্যালগোরিদম থেকে অনেকটা ভিন্ন। রিলস বা ছোট ভিডিওগুলা বর্তমানে ফেসবুকের মূল গ্রোথ ইঞ্জিন হিসেবে দাঁড়িয়েছে। এখানে ভাইরালিটি খুব দ্রুত হয় কারণ প্ল্যাটফর্মটি প্রতিনিয়ত নতুন কন্টেন্ট পোস্ট করে। ফেসবুক অডিয়েন্সরা সাধারণত ক্যাজুয়াল হয়, তারা দ্রুত স্ক্রল করে, শর্ট ভিডিও দেখতে পছন্দ করে। লম্বা ভিডিও খুব একটা কম দেখে, যে জন্য লম্বা ভিডিওগুলোতে রিটেনশন রেট খুব কম থাকে। বাট ফেসবুকে খুব সহজে বেশি পরিমাণ রিচ পাওয়া যায়। অল্প সময়ের মধ্যে মোটামুটি ভালো একটা ফেস ভ্যালু তৈরি করা পসিবল। কিন্তু ফেসবুকে ইউটিউবের মতো পুরাতন কন্টেন্টগুলো আর রেকমেন্ডেশন করে না, একদম বেস ডাউন করে দেয়, কারণ ফেসবুক প্রতিনিয়ত নতুন কন্টেন্ট পোস্ট করে। আর প্রথম দিকে ইনকামের চিন্তাটা একদম মাথা থেকে জেরে ফেলতে হবে যে কোন প্ল্যাটফর্মে ইনকাম বেশি, কোন প্ল্যাটফর্মে কম। তো এবার আসা যাক মেইন পয়েন্টে, কোথা থেকে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করবেন। যেহেতু ফেসবুকে আমাদের কিছুটা অডিয়েন্স বা ফ্রেন্ড সার্কেল থাকে যারা আমাদেরকে আগে থেকেই চেনেন, তো শুরুটা ফেসবুক থেকে করা বেটার বলে আমি মনে করি, কারণ এখানে আপনি অনেক সাপোর্ট পাবেন এবং আপনার যে ভিডিও বানানোর যে মুডিটা প্রয়োজন সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। পরবর্তীতে আপনার যখন ফেসবুকের মধ্যে একটা ভালো ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে এবং অনেক ফলোয়ার্স হয়ে যাবে, তখন আপনার ইউটিউবে সেই ফলোয়ার্সগুলোকে কানেক্ট করতে পারবেন। শুরুটা আপনি দুইটা প্ল্যাটফর্ম থেকে করতে পারবেন। লং ভিডিও আপলোড করবেন ইউটিউবে, এন্ড দেন ফেসবুকে আপনার যে শর্টগুলো রয়েছে সেগুলো আপনি সেখানে আপলোড করবেন। সো আশা করি আমি এই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি।